যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি এই তথ্য জানিয়েছে। ইরানের রাজধানী তেহরানে সোমবার দিবাগত রাত থেকে দফায় দফায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এর প্রতিবেদন অনুযায়ী গত কয়েক রাতের তুলনায় সোমবার রাতের বোমা বর্ষণ ছিল অনেক বেশি ভয়াবহ। তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইরানের গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান সমন্বয় বিচক্ষণতা পরিষদের একটি ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। এছাড়া দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন কমপ্লেক্সেও হামলার খবর পাওয়া গেছে, তবে হামলার পরও টেলিভিশনটির সম্প্রচার চালু রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। কেবল তেহরান নয়, কারাজ ও কোম সহ দেশের অন্যান্য বড় শহরেও ব্যাপক বোমাবর্ষণের খবর পাওয়া গেছে। বিভিন্ন স্থানে আবাসিক ও প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। অন্যদিকে সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান করে লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনার উদ্যোগ ব্যর্থ হওয়ার পর এখন তারা পুরোপুরি প্রতিরক্ষা কৌশলে মনোযোগ দিচ্ছে। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেরি বলেন, যারা কূটনীতির পথে চলার দাবি জানিয়েছিল কিন্তু ইরানের যুক্তির সামনে নত হয়ে সামরিক পথ গ্রহণ করেছে, তাদের ওপর চিরস্থায়ী লজ্জা নেমে আসবে। আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোর জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, তেহরান নিজেকে মানবিক নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলে মনে করে। তিনি আরও বলেন, ইহুদিবাদী শাসন কোনো বিদ্বেষমূলক কাজ থেকে বিরত থাকে না। আমরা আরব বন্ধুদের বলছি, সতর্কভাবে ভাবুন। তারা যুদ্ধের পরিধি বাড়াতে, ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং অন্য দেশে অপরাধ সংগঠনে দ্বিধা করে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি ইঙ্গিত করে বাঘাই বলেন, বর্তমানে একমাত্র শক্তি যা অশুভের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে তা হলো ইরান। সাম্প্রতিক এই হামলা পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। বিভিন্ন কৌশলগত স্থাপনা, সামরিক ঘাঁটি ও রাষ্ট্রীয় অবকাঠামো লক্ষ্য করে হামলার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, চলমান সংঘাত দ্রুত কূটনৈতিক সমাধানের পথে না গেলে তা বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে।